তোমার জামিন হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ, জেল থেকে বেরিয়ে কোথায় যাওয়া ভাবছো? আমার গ্রামে ফিরে যাব। এত বেলা অব্দি কমনে ছেলে বলতিনি, সে কখন থেকে আমরা চিন্তায় বসে আছি। এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড নানি। কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ মামি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছি 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 ছি, এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি নু, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। হ্যাঁ। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? কি? কি হলো বলো? 3 দিন। 3 মাস, 3 বছর, 3 বছর। দেখিছো তোমার ভাগ্নে 3 বছর ধরে পীড়িত করে, আর বিয়ের কথা বললে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। ছাড়ো বৌমা, যা হয়েছে হয়েছে। হ্যাঁ যাক, হ্যাঁ লাতি যাওয়াই তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি? মাঠে সারের দোকান আছে মামা, মাঠে ধরে বড় সারের দোকান। ও, তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কাল কি বললেন না দেখি বিপরীতে? না না, এভাবে হয় নাকি? ও দুদিন আমাদের বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি, তারপর না ভাবনা চিন্তা করা যাবে। না না, ওর কাজ আছে। খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। হ্যাঁ তাহলে আবার সমস্যা কি? হ্যাঁ 2 দিন থাকো মধু। আসো মধু, ঘরে আসো। তোমাকে আমি থাকতে বলেছি না, তাহলে থাকলে কিসের লাগি? গুরুজন ব্যক্তি, অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। পাগলি একটা। তারপর নানি, তারপর? হ্যাঁ তারপর আবার কি? হ্যাঁ তোর নানা আর আমি বাড়ি গিয়ে বিয়ে করে ফেললাম। তোমার আব্বা তো রাগী লোক, তোমাদেরকে কিছু বললো না? হ্যাঁ হ্যাঁ, প্রথম তো মানতেই চাইনি। হ্যাঁ তারপর যখন তোর মামা হলো তখন সব ঠিক হয়ে গেছে। ও আচ্ছা নানি, সালমার আব্বু মার কি হয়েছিল? সালমার মা একটা ছেলেকে খুব ভালোবাসতো, আমরা কোনো আপত্তি করিনি, ওর পছন্দ ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখেই ছিল। তারপর যখন সালমা পেটে আসে, ঠিক সেই সময় জামাই বিদেশে যায়। তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে। তারপর একদিন দেখি মেয়ে আমার বেশ কে বিছানায় পড়ে আছে। সেই থেকে সালমা ছেলেদেরকে একটু ঘৃণাই করে, বীর কথা শুনলেই ভয় করে। মধু, আমার নাতনিটাকে একটু দেখো, হবে আমরা ছাড়া আর কেউ নাই। কত দাও মধু, কত দাও, আমার নাতনিটাকে তুমি কোনোদিন ছেড়ে যাবে না। কথা দিলাম নানি, আমি সালমাকে কখনো ছেড়ে যাব না। শাড়িটাতে কিন্তু তোমাকে বেশ ভালোই মানাইছে। ভালো তো হবে, কে পছন্দ করে এনেছে দেখতে হবে না? আমার জামাই। ও মা, জামাইয়ের পাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। তাই বললে হয়, আর একটু খাও। গাই বলেন মামি, আপনাদের রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। তো উপর একটু মজা ছিল। আরে খেয়েই দেখো না। টনি, হ্যাঁ মামা।
কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো, তাই কিছু বাজার করতে হবে। আশীর্বাদ? হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা। কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো, আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি, আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি হয়তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। সালমা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল? ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ওগো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। আমি তোর মেয়েকে সুখে রাখতে পারলো না রে বোন, তুই সুখে রাখতে পারলো না। তোর মতো তোর মেয়ের কপালটা পুড়লো রে বোন, আমি পারলো না ওকে সুখে রাখতে। হ্যাঁ স্যার বলেন। তোমার জামিন হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ, জেল থেকে বেরিয়ে কোথায় যাওয়া ভাবছো? আমার গ্রামে ফিরে যাব। আজকে 5টা বেজে গেল, তাও তোরা কেউ এলো না। ওরা কি আজকে আসবে না নাকি? যাক, একবার আমার মালটাকে ফোনই করে নি। হ্যাঁ ঠিক আছে। বাবা রে, এই চুটিগুলো তো পাইছি না। চুটি ফুটি কার মারাটা, আমি এখন পায়খানা করতে যাই। কি করে? হ্যালো জান, আমি তোমার জন্য এই ঠান্ডা বাগানে লেবু গাছের তলাতে বসে বসে পায়খানা করছি। ওহ কি মজা। তোমরা কি করছো? তোমরা বেড়াতে যাবে বলে আজকে দুর্গা ঠাকুর দেখতে? তোমরা কল্যাণী দেবে ঠাকুর দেখতে? ও ঠিক আছে, তাহলে যাও। বেশ হবে, আমরাও যাবো ভাবছি জানো। ও তা একসঙ্গে দেখা করবো ওখানে গিয়ে। আরে তুমি খাওয়ার চিন্তা করছো কেন? তোমাকে আমি একটা এগরোল খাওয়াবো, চাউমিন খাওয়াবো, কত কিছু খাওয়াবো। ঠাকুর দেখতে নিয়ে যাবো বলে কথা, ফুচকাও শুদ্ধ খাওয়াবো জান। দুর্গা পুজো তো চলে এলো, একটা মালও পাঠাতে পারলাম না। আমাদের কপালটাই তো পুরা, আমরা কি করে মাল পাঠাতে পারবো?
দেবুর কেস জানিস, একটা মেয়ে ফুচকা খাচ্ছিল, দেবু ওর দিকে তাকিয়েছিল, তাহলে দেবু মালটাকে পটিয়ে নিয়ে নিচ্ছে বুঝায়। ঠিক আছে তাহলে চ ওইদিকে গিয়ে দেখি। চ তাহলে। এটা দেবু চটি। দেবু তো প্রতিদিনই আগে আসে, কই দেবুর তো আজকে পাত্তাই নাই। ওসব বাদ দে, দেবু যখন চটি আছে দেবু ঠিক আসবে। আরে সুজয় রাজু কোথায় যাচ্ছিস? আরে সমেন ভাই, আমরা দুজন মিলে মাল দেখতে যাচ্ছি। তাহলে শাওন ভাই থাকো তোমরা, আমরা গিয়ে মালের সাথে দেখা করে আসি। অনেক সন্ধে লেগে যাচ্ছে। তো ওদেরকে দেখেছি ওরা কি সুন্দর মাল ফুটিয়ে নিচ্ছে। তাই তো রে ভাই। কাছে তাহলে জান, আমি পায়খানাটা করা হলো আমার, এবার আমি ছুঁচিয়ে নি। অনেকক্ষণ ধরে তো শোনার সঙ্গে কথা বললাম, চাই এবার ওইখানে গিয়ে একটু আড্ডার দিঘা। তোরা কখন এলি রে? তুই এতক্ষণ কোথায় ছিলি তাই বল। আরে ভাই তুই জানিস কি? আরে ভাই, আমি একটা উত্তরপাড়ার মেয়েকে পটিয়ে নিয়েছি। তাহলে তো আমরা দুজনের মধ্যে কেউই তো মাল পটাতে পারলাম না। ঠিকই আছে, আমরা 8 বছর দুর্গাপূজা না হয় মাল ফাটাবো, ভালো ভালো সুন্দর মাল পাবো। দেবু তাহলে উঠে বস, আড্ডা দি।